লক্ষ্য যে আমাদের যে পি ব্লক এলিমেন্ট চলছিল, পি ব্লকের গ্রুপ 13, পি ব্লক গ্রুপ 13-এর আগে কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে এবং এখানে দেখো কি আলোচনা হয়েছিল যে বিভিন্ন টাইপের কোশ্চেন আলোচনা হয়েছিল। এখানে এই টাইপের কোশ্চেন আসবে, ট্রু ফলস টাইপ কোশ্চেন, ট্রু ফলস টাইপ কোশ্চেন। 1 নম্বর ট্রু ফলসে কি বলেছে, বলছে বিবৃতি 1 নম্বর কোশ্চেনে বিবৃতি 1-এ দিয়েছে কি, বি থেকে এএল এর প্রথম আয়নন বিভবের হ্রাসের মান এএল থেকে গ্যালিয়ামের প্রথম আয়নন বিভব বৃদ্ধির মানের থেকে বেশি। তো কী বললো, বি থেকে অ্যালুমিনিয়ামের প্রথম আয়নন বিভবের হ্রাসের মান, অর্থাৎ বি থেকে যদি আমরা অ্যালুমিনিয়ামের দিকে যাই, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এই তো আমাদের 13 নম্বর গ্রুপে এটা থাকে। বি থেকে যদি এএল-এ আসি আমরা, বি থেকে এল পর্যন্ত, মানে বি থেকে এল পর্যন্ত এতটুকু এর প্রথম আয়নন বিভাবে যে মান হ্রাস পায়, তো অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামের প্রথম আয়নন বৃদ্ধির মান এর চেয়ে বেশি হয়। এটা ঠিক না ভুল? এটা হচ্ছে ঠিক, এটা হচ্ছে ঠিক। 2 নম্বর বিবৃতি কি বলেছে দেখো, বিবৃতি 2-এ কি দেওয়া আছে, বলেছে যে গ্যালিয়ামের ডি কক্ষক পুরোপুরি পূর্ণ থাকে। হ্যাঁ, এটাও ঠিক, কারণ গ্যালিয়ামের ক্ষেত্রে ডি কক্ষক পুরোপুরি পূর্ণ হয়ে পি কক্ষকে ইলেকট্রন ফাঁকা থাকার জন্যই, ডি কক্ষক পূর্ণ হয়ে পিতে ইলেকট্রন ঢোকার জন্যই গ্যালিয়াম কি হিসেবে স্থান পেয়েছে, পি ব্লকের স্থান পেয়েছে। তো উত্তর হচ্ছে কি এ ও বি দুটোই ঠিক। নেক্সট কোশ্চেন নম্বর 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে বিবৃতি 1, বোরনের অতিশয় কাঠিন্য এটির উচ্চ ল্যাটিস শক্তি নির্দেশ করে। বলছে বোরনের অতিশয় কাঠিন্য এটির উচ্চ ল্যাটিস শক্তি নির্দেশ করে। এটা ঠিক না ভুল হবে? বোরনের অতিশয় কাঠিন্য, মানে বোরনকে খুব বোঝা নাকি, বোরন হচ্ছে খুবই কঠিন পদার্থ, এর মেন কারণ হচ্ছে এর ল্যাটিস শক্তি অনেক বেশি। অবশ্যই এটা ঠিক, অবশ্যই ঠিক, ল্যাটিস শক্তি তার বেশি হয়, তার কাঠিন্য বেশি হবেই হবে। নেক্সট 2 নম্বর বিবৃতিতে কি বলছে, শ্রেণীর অন্য সদস্যদের তুলনায় বোরনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। তো যেহেতু তার ল্যাটিস শক্তি বেশি হবে, তাকে ভাঙতে তো আমাকে বাইরে থেকে বেশি এনার্জি প্রোভাইড করতে হবে, সুতরাং বোরনের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হবে, অর্থাৎ দুটোই হচ্ছে সত্য। অপশান বি ফলো করবে, 1 নম্বর এবং 2 নম্বর দুটোই কি সত্য হবে। তোমরা জানো তোমাদের এটা পি ব্লক এলিমেন্টের গ্রুপ 13 পি ব্লক এলিমেন্টের যে বোরন পরিবার রয়েছে তার কোশ্চেন অ্যান্সারের সিরিজ চলছে। এটাই আশা করছি শেষ ভিডিও হবে। এরপরে গ্রুপ 14 পি ব্লক শুরু হবে, অর্থাৎ কার্বন পরিবার শুরু হবে। তাই আমার চ্যানেলে যারা নতুন তাদের বলবো অবশ্যই তোমার চ্যানেলটিকে কী করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এবং যদি ভিডিও ভালো লাগে তোমরা সকলে কী করে ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো তারপরে কোশ্চেন নম্বর 3 নম্বর প্রশ্নে কি বলেছে, 3 নম্বর প্রশ্নে বলেছে যে বিবৃতি 1-এ 3 নম্বরের বিবৃতি 1-এ বলেছে পিই এবং এএল এর ক্লোরাইডগুলি সিএল সেতু গঠন করে। বলছে বিই এবং এএল এর ক্লোরাইডগুলি সেতু গঠন করে, উক্ত যৌগ দুটি জৈব দ্রাবকে দ্রবীভূত হয় এবং লুইস ক্ষার হিসাবে কাজ করে। এবং কী হিসাবে কাজ করে? লুইস ক্ষার হিসাবে কাজ করে। যে বিবৃতি 1 নম্বর বিবৃতিতে প্রথমটুকু, মানে বোরন এবং বিই এবং এএল এদের কি বলছে, প্রথমটুকু থেকে বলেছে এর ক্লোরাইডগুলি সেতু বন্ধন করে। এই পর্যন্ত ঠিক আছে, এর ক্লোরাইডগুলো কী বন্ধন করে? সেতু বন্ধন করে। তারপরে কি বলছে, উক্ত যৌগ দুটি জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, এদের মধ্যে সমযোজী চরিত্র বেশি হয়, অবশ্যই সমযোজী চরিত্র কিছু পরিমাণ থাকে, সেজন্য জৈব দ্রাবকে কিছুটা পরিমাণ জৈব দ্রবীভূত হয়, কিন্তু এরা লুইস ক্ষার হিসেবে কাজ করে না। এরা কী হিসেবে কাজ করে? লুইস অ্যাসিড রূপে কাজ করে। এরা কী রূপে কাজ করে? লুইস অ্যাসিড রূপে কাজ করে। অর্থাৎ পাশে থাকা কোনো মৌলের, যদি এদের অষ্টক পূরণ হয়নি, তাই পাশে থাকা কোনো মৌল থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে, অর্থাৎ এরা লুইস অ্যাসিড দেখায়। তাই আমাদের বিবৃতি 1 নম্বর বিবৃতি ভুল হবে, ভুলের উত্তর খুবই ভুল। বিবৃতি 2-এ কী বলেছে দেখো ভালো করে, বিবৃতি 2-এ বলেছে যে বিই এবং এএল হাইড্রোক্সাইডগুলির অতিরিক্ত ক্ষারীয় দ্রবণে দ্রবীভূত হয়ে বেরিলেট ও অ্যালুমিনেট আয়ন তৈরি করে। বলছে বিই এবং এএল এর হাইড্রোক্সাইডগুলি অতিরিক্ত ক্ষারীয় দ্রবণে যখন দ্রবীভূত হবে, তখন বেরিলিয়াম কী তৈরি করবে? বেরিলেট আয়ন তৈরি করবে, এবং অ্যালুমিনেট কী করবে? অ্যালুমিনিয়াম কী করবে? অ্যালুমিনেট আয়ন তৈরি করবে। অর্থাৎ বিই যদি আমরা অতিরিক্ত ক্ষারে দিই, অতিরিক্ত ক্ষার, তখন কি তৈরি করবে? তখন তৈরি করবে বিই ও এইচ হোল 4 মাইনাস, এটাকে বলা হয় কি? বেরিলেট আয়ন।
একইভাবে অ্যালুমিনিয়াম কি তৈরি করবে, AlOH হোল 4 মাইনাস অ্যালুমিনেট আয়ন তৈরি করবে। এখানে কি বিবৃতি 2 নম্বর যে বিবৃতি সেটা ঠিক না ভুল? 2 নম্বর বিবৃতি হচ্ছে ঠিক। তো আমাদের কি আসলো, অপশান আসলো, উত্তর আসলো কি আমাদের? উত্তর আসলো অপশান বি, সরি কত নম্বর, 3 নম্বর অপশান এ। অপশান এ কি 1 নম্বর বিবৃতি ভুল এবং 2 নম্বর বিবৃতি সঠিক। নেক্সট কোশ্চেন নম্বর 4। 4 বিবৃতি কি বলছে দেখো, বিবৃতি 1-এ AlCl3 অতড়িৎ বিশ্লেষ্য কিন্তু জলীয় AlCl3 তড়িৎ পরিবাহী পদার্থ। বলছে আর্দ্র AlCl3 অতড়িৎ বিশ্লেষ্য কিন্তু জলীয় AlCl3 তড়িৎ পরিবাহী হয়। এটা ঠিক না ভুল? এটা হচ্ছে ঠিক, কারণ যখন এটা আর্দ্র AlCl3 হবে তখন সেটা কি হবে, তড়িৎ করতে পারবে না, সেটা কারণ কি এটা আয়নে বিশ্লিষ্ট হবে না। কিন্তু এখানে এটা জলীয় দিয়ে দেবো আমরা, মানে জলে পুরোপুরি দ্রবীভূত করবো, তখন সেটা আয়নে বিশ্লিষ্ট হবে। অর্থাৎ জলীয় দ্রবণে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কী করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে। তাই আসলো কি 1 নম্বর বিবৃতি ঠিক। 4 নম্বর কোশ্চেন। বিবৃতি 2-এ দেখো কি বলেছে 4 নম্বর কোশ্চেনে। বিবৃতি 2-এ বলেছে যে AlCl3 এর জলীয় দ্রবণে ফেনলফথলিন যোগ করলে নীলচে বেগুনি বর্ণ ধারণ করে। তাই AlCl3 এর জলীয় দ্রবণে ফেনলফথলিন কী করছে, নীলচে বেগুনি বর্ণে ধারণ করে। এটা ঠিক না ভুল? এটা হচ্ছে ভুল, কারণ ফেনলফথলিনের কালার অ্যাসিড বা ক্ষার দুটোর মাধ্যমে এই বর্ণ কেমন আসতে হয়, গোলাপি আসে ক্ষারের ভিতরে, আর অ্যাসিডে হয় কি, অ্যাসিড হয় বর্ণহীন। তাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণে যদি আমরা দিই, মানে কী দিয়ে, যদি আমরা ফেনলফথলিন যোগ করি, যেহেতু অ্যালুমিনিয়াম AlCl3, তো AlCl3 এর জলীয় দ্রবণে কী পড়ে থাকে, জলীয় দ্রবণে পড়ে থাকে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে। অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে AlO3 হোল থ্রাইস, এবং এর সাথে কী থাকে, এর সাথে থাকে HCl থাকে। HCl থাকলে অ্যাসিডের তীব্র অ্যাসিড, এটা মৃদু ক্ষার। তাই ওভারঅল হবে কি অ্যাসিডিক চরিত্র, এবং অ্যাসিডিক চরিত্র হওয়ার জন্য এর কালার হয় বর্ণহীন। ফেনলফথলিনের কালার হয় বর্ণ। তাই 1 নম্বর ঠিক, 2 নম্বর ভুল। 4 নম্বর কোশ্চেন আসছে অপশান ডি উত্তর, 1 সত্য 2 ভুল। নেক্সট কোশ্চেন নম্বর 5। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 5-এ কী বলেছে দেখো, ভালো করে পড়বে, দিয়ে উত্তর করতে এগুলো, যেহেতু সত্য মিথ্যা। অপশান এ বলছে গ্লিসারলের উপস্থিতিতে বোরাক্স তীব্র অ্যাসিডের ন্যায় আচরণ করে। একটু আমরা কি দেখলাম, গ্লিসারলের উপস্থিতিতে বোরাক্স কী করে, তীব্র অ্যাসিডের মতো আচরণ করে না, বোরাক্স তীব্র অ্যাসিডের আচরণ করে না। যে গ্লিসারলের উপস্থিতিতে বোরাক্স কী হয়, এখানে যে উৎপন্ন OH মাইনাস আয়ন পুরোপুরি প্রশমিত হয়ে যায়, এবং OH প্লাস এবং OH মাইনাসের সাথে, মানে এই যে বোরাক্স থেকে যে পরিমাণে H প্লাস তৈরি হবে, গ্লিসারল থেকে যে OH মাইনাস আয়নটা বেরোবে, তাদের যে টোটাল সামেশন করলে কী হবে, টোটালি এটা পুরোপুরি নিউট্রালাইজ হয়ে গিয়ে প্রশমিত দ্রবণ তৈরি করে ফেলে। সেজন্য দ্রবণটি বর্ণহীন হয়ে যায়। কাজ করছে যে বোরাক্সের জলীয় দ্রবণে গ্লিসারল দিলে কী হয়, বোরাক্সের জলীয় দ্রবণে ফেনলফথলিন যুক্ত বোরাক্সের জলীয় দ্রবণে, ফেনলফথলিন যুক্ত বোরাক্সের জলীয় দ্রবণে যদি দেওয়া হয়, গ্লিসারল দেওয়া হয়, কালারটা বর্ণহীন হয়ে যায়। এর ব্যাখ্যাটা দেখো ঠিক আগের পার্টের ভিডিওতে বলা আছে। নেক্সট কোশ্চেন নম্বর, 5 নম্বর কোশ্চেন। বিবৃতি 1-এ আমরা কী পেলাম, ভুল পেলাম। 2 নম্বর বিবৃতি কী বলেছে, বলেছে যে বোরন নাইট্রাইট গ্রাফাইটের মতো তড়িৎ পরিবাহী নয়। তো এটা কি ঠিক না ভুল? বোরন নাইট্রাইট গ্রাফাইট কি তড়িৎ বহন করতে পারে, কিন্তু বোরন নাইট্রাইট কী করতে পারে না, তড়িৎ বহন করতে পারে না। তো এটাই হচ্ছে ঠিক। নেক্সট কোশ্চেন নম্বর 6। এটা উত্তর কী হলো আমাদের, অপশান হচ্ছে এ উত্তর, 1 মিথ্যা 2 ভুল। নেক্সট কোশ্চেন নম্বর 6। 6 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, বলেছে যে বিবৃতি 1-এ 1 নম্বর বিবৃতি, 6-এর বিবৃতি 1-এ কী দিয়েছে, বিবৃতি 1-এ দিয়েছে যে এই B3N3H6 একটি ইলেকট্রন ঘাটতি সম্পন্ন মৌল। B3N3H6-এ কি ইলেকট্রন ঘাটতি রয়েছে? B3N3H6 হচ্ছে বোরাজিনের সংকেত। বোরাজিন মানে কি, বোরাজিন হচ্ছে কি, বোরাজিন হচ্ছে অজৈব বেনজিন রূপে জানি। আর বেনজিন বা বোরাজিন দুটোর মধ্যে কি নয়, ইলেকট্রন ঘাটতি নেই, এদের ইলেকট্রন এক্সেস রয়েছে, এদের মধ্যে ইলেকট্রন কী থাকে, ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। তো বোরাজিন কি ইলেকট্রন ঘাটতি মৌল, এটা কি ভুল। 2 নম্বর বিবৃতি বলেছে দেখো, ডাইবোরনের একটি অণুতে 12টি বন্ধন ইলেকট্রন আছে। বলছে ডাইবোরনের একটি অণুতে কটি বন্ধন ইলেকট্রন আছে, 12টি বন্ধন ইলেকট্রন আছে। তো 2 নম্বর বিবৃতি ঠিক। নেক্সট কোশ্চেন নম্বর, এটা অপশান কী গেল, অপশান হচ্ছে এ। নেক্সট কোশ্চেন নম্বর 7 এবং সত্য মিথ্যার শেষ কোশ্চেন। কোশ্চেন নম্বর 7 এবং সত্য মিথ্যার শেষ কোশ্চেনে কী দিয়েছে দেখো, বলেছে যে বিবৃতি 1-এ বলেছে কিউপ্রিক সালফেটে নিমজ্জিত একটি সোহাগা গুটিকে ভাস্বর শিখায় উত্তপ্ত করলে গুটিটি সবুজ বর্ণ ধারণ করে।
বলছে কিউপিক সালফেটের নিম্নলিখিত একটি সোহাগা গুটিকে, সোহাগা গুটি আমরা কি জানি, বোরাক্সের গুটি। সোহাগা গুটি মানে কি, বোরাক্স বিট, অর্থাৎ এটা বোরাক্স বিট পরীক্ষায় বলেছে। তা আমরা কি জানি, বোরাক্স বিট পরীক্ষায় যে কিউপিক সালফেট মানে সিইউ এর কালার কি হয়, কপারের কালার বোরাক্স বিট পরীক্ষায় কি হয়, সবুজ বর্ণ হয়। তো মনে আছে, এটা তোমাদের ভিডিও নম্বর 3-তে, ভিডিও নম্বর 3-তে বোরাক্স বিট পরীক্ষা সম্পর্কে বলা আছে, মানে পি ব্লক এলিমেন্টের গ্রুপ 13-এর বোরন পরিবারে যে 3 নম্বর ভিডিও, সেখানে বলা আছে বোরাক্স বিট পরীক্ষা সম্পর্কে। যা দেখোনি অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিও, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওগুলোকে ভালো করে শেয়ার করে দিবে বন্ধুদের মধ্যে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কোশ্চেন নম্বর 7 নম্বর কোশ্চেন দেখো, 7 নম্বরটা দেখেছো কি হলো, বোরাক্স বিট পরীক্ষায় যদি কপার দিয়ে পরীক্ষা করা হয় তাই বর্ণ সবুজ হয়, তাই উত্তর 1 নম্বর ঠিক, অবশ্যই ঠিক। 2 নম্বর কি বলছে, কপার মেটাবোরেটের উৎপাদনের জন্য সবুজ বর্ণটি দেখা যায়। এখানে যে সবুজ কালারটা আসলো, সবুজ কালারটা কিসের জন্য আসলো, এখানে যে সবুজ কালার, সবুজ কিসের জন্য, কপার মেটাবোরের জন্য। কপার মেটাবোরেটের কালার কি হয়, কপার মেটাবোরেট হয় নীল কালারের, না, কপার মেটাবোরেট হয় কি কালার, নীল কালার। তো এখানে কিসের জন্য কালারটা সবুজ আসে, তখন কী বলছিল যে বিবৃতি 2-এ, 7 নম্বর কোশ্চেন বিবৃতি 2-এ কী দিয়েছে যে কপার 1 মেটাবোরেটের উৎপাদনে বর্ণটি সবুজ হয়। তাই কপার 1 হয় না, অ্যাকচুয়ালি কপার 2 মেটাবোরেট তৈরি হয়, তাই এটা হচ্ছে ভুল বিবৃতি। তো উত্তর আসলে আমাদের অপশান ডি। নেক্সট কোশ্চেন হচ্ছে কেস বেসড কোশ্চেন, কেস বেসড কোশ্চেন। কোশ্চেন নম্বর 1 কি বলছে, নিচের অংশটি পড়ো এবং 1 ও 2 প্রশ্নগুলির সঠিক বিকল্পটি নির্বাচন করো। মানে কি বলছে, নিচের অংশগুলো পড়তে, বিকল্পটা পড়ে দুটো কোশ্চেনের উত্তর করতে হবে। কি বলেছে একটা কোশ্চেনে, প্রথম যে বিবৃতিগুলো দেখো, ভালো করে তোমরা দেখো এবং পড়ে নাও নিজেরাও, যে অ্যালুমিনিয়ামের বড় আকারের জন্য অ্যালুমিনিয়াম ট্রাইহ্যালাইডে বোরন ট্রাইহ্যালাইডের মতো পিপাই ব্যাক বন্ডিং গঠিত হয় না। অ্যালুমিনিয়াম তার অষ্টক পূর্তির জন্য ডাইমার গঠন করে, তাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ব্রোমাইড ডাইমার গঠনের মাধ্যমে তরল ও গ্যাসীয় অবস্থায় স্থায়িত্ব অর্জন করে। তবে বোরনের হ্যালাইডসমূহ মনোমারিক BH3 অণুগুলিতে হ্যালোজেন পরমাণুর আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যাক বন্ডিং এর তীব্রতা হ্রাস পায়, ফলে লুইস অ্যাসিড চরিত্র ক্রমশ বাড়তে থাকে। সমস্ত BH3 যৌগগুলি জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত হলেও BF3 দ্বারা আর্দ্র বিশ্লেষিত হওয়ার পরিবর্তে দ্রুত যৌগ গঠন করে। কী করে, দ্রুত যৌগ গঠন করে। এইগুলো তোমাদের টোটাল বিবৃতি পার্টটা। এবং 1 নম্বর কোশ্চেন দেখো, তোমাদের পড়ে বলেছে যে 1 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোন বক্তব্যটি সঠিক নয়। অপশান এতে বলেছে কি না, সমস্ত বোরন ট্রাইহ্যালাইডগুলি আদ্রশীত হয়ে বোরিক অ্যাসিড উৎপন্ন করে। এখানে কি বলেছে, বোরিক অ্যাসিড তৈরি করে বলেছে। বলছে নিচের কোন বিবৃতিটি সঠিক নয় করতে হবে। সমস্ত বোরন ট্রাইহ্যালাইডগুলি কী করে, সমস্ত BH3 যৌগগুলি জল দ্বারা আদ্রশীত হলেও BF3 আদ্রশীত হওয়ার পরিবর্তে দ্রুত যৌগ গঠন করে, তাই বলেছে। তো সঠিক নয় বলতে অপশান এ যেটা কি ঠিক না ভুল, অপশান এটা ঠিক, কারণ সমস্ত ট্রাইহ্যালাইডগুলি কী করে, বোরিক অ্যাসিড উৎপন্ন করে। বি কি বলেছে, অনার্দ্র AlCl3 একটি আয়নীয় যৌগ, এটাও কি ঠিক। 3 নম্বর কি বলেছে, অ্যালুমিনিয়াম হ্যালাইড যৌগসমূহ ইলেকট্রন ঘাটতি মেটানোর জন্য হাইড্রোজেন সেতুবন্ধন করে। অ্যালুমিনিয়াম হ্যালাইড যৌগসমূহ ইলেকট্রন ঘাটতি মেটানোর জন্য সেতুবন্ধন করে। তো এই বিবৃতি হচ্ছে সঠিক নয়, 3 নম্বরটা হচ্ছে সঠিক নয়, যে অ্যালুমিনিয়াম ট্রাইহ্যালাইডগুলো কী করে, অ্যালুমিনিয়াম হ্যালাইডের যৌগগুলো ইলেকট্রন ঘাটতি মেটানোর জন্য হ্যালোজেন সেতুবন্ধন করে। নেক্সট ডি বলেছে বাদ। 2 নম্বর কোশ্চেনে কি দিয়েছে,
বলছে বোরন টাইহ্যালাইডগুলির মধ্যে সবচেয়ে তীব্র লুইস অ্যাসিড কি? বোরন টাইহ্যালাইডের মধ্যে সবথেকে তীব্র লুইস অ্যাসিড হলো, এই আগের কোশ্চেনটা একটু সমস্যা হয়েছে, দেখে নিও পরে ভালো করে। হ্যাঁ, কোশ্চেনটা পড়ে ভালো করে তোমরা করে উপরে বিবৃতিটা পড়ে। 1 নম্বর, নেক্সট 2 নম্বর কী বলছে? বোরন টাইহ্যালাইডের গুলির মধ্যে সবচেয়ে তীব্র লুইস অ্যাসিড কি? আমরা জানি সবথেকে তীব্র লুইস হচ্ছে Bi3, যেটা লুইস অ্যাসিডের ক্রম তোমাদের ভিডিও নম্বর 3-তে পেয়ে যাবে। তো লুইস অ্যাসিড কেন এটা হয় আমরা সংক্ষেপে বলে দিচ্ছি, 1 লাইনে বা 2 লাইনে ভালো করে শুনে নাও এটা, যে অ্যাসিডিটির ক্রমটা কেন এটাকে ফলো করে। বলছে যে টাইহ্যালাইডগুলো হয়, মানে বোরনের যে টাইহ্যালাইডগুলো অপশনে দেওয়া আছে, এদের কেন্দ্রীয় পরমাণু বোরনের সঙ্গে হ্যালোজেনের ব্যাক বন্ডিং ঘটে। এই ব্যাক বন্ডিংয়ের কার্যকারিতা গ্রুপের উপর থেকে নিচের দিকে ক্রমশ হ্রাস পায়, ফলে কেন্দ্রীয় পরমাণুটি সর্বাধিক ইলেকট্রন ঘাটতি সম্পূর্ণ হয় এবং টাইহ্যালাইডের লুইস অ্যাসিডিটি বৃদ্ধি পায়। একদম নিচে যে থাকবে তার লুইস অ্যাসিডিটি সব থেকে বেশি হবে, অর্থাৎ Bi3 লুইস অ্যাসিডিটি সব থেকে বেশি। নেক্সট কোশ্চেন নম্বর 2। 2 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, বিবৃতি নিচের অংশটি পড়তে বলে তারপরে উত্তর করতে বলেছে। তো অংশটা পড়ো তোমরা সকলে। বলেছে যে বোরন BnHn+4 এবং BnHn+6 সাধারণ সংকেত বিশিষ্ট হাইড্রাইড গঠন করে। সাধারণ সংকেত বিশিষ্ট কী তৈরি করে? হাইড্রাইড তৈরি করে। এদের বোরেন বলা হয়, এদের কী বলা হয়? বোরেন বলা হয়। এবং সরলতম বোরেন হলো ডাইবোরেন B2H6, এটা সবথেকে সরলতম বোরেন। বোরেনের বহুকেন্দ্রিক বন্ধন গঠন করে। বোরেনরা কী করে? বহুকেন্দ্রিক বন্ধন তৈরি করতে পারে এবং বোরেন হয়ে দহন তাপ উচ্চ হয়। এতে তোমাদের দেওয়া রয়েছে। দিয়ে 1 নম্বর কোশ্চেন দেখো কী বলছে, যে ডাইবোরেনে বি এর সংকরায়নটি কি? ডাইবোরেনের যে বি এর সংকরায়নটা কী হবে? তো ডাইবোরেনের স্ট্রাকচার তোমরা কি সকলে জানো, বারবার আমি এঁকেছি আগের ভিডিওতে, যে BH আগের ভিডিও বলতে 3 নম্বর ভিডিওতে BH এটা হচ্ছে ডাইবোরেনের স্ট্রাকচার। এই ডাইবোরেনের স্ট্রাকচারে এই মাঝের দুটো হচ্ছে কি? মাঝের দুটো 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, অর্থাৎ 3C2E 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। কটা আছে? দুটো আছে 3C2E বন্ড। আর এই যে লাস্টের দিকে যে প্রান্তীয় যে BH বন্ডগুলো আছে প্রত্যেকটা কি? 2C2E। এটা কত? 2C2E, এটা কত? 2C2E। এটা হচ্ছে বন্ধন। এবার বলেছে কি, ডাইবোরেনের বি এর সংকরায়ন অবস্থা কোনটা? দেখো ডাইবোরেনের এখানে বি কটা বন্ধন আছে টোটাল? 1 2 3 4টে। 4টে সমযোজী বন্ধন থাকলে তাকে বলা হয় sp3 হাইব্রিডাইজড। ডাইবোরেনের কি আছে? প্রথম উত্তরটা কি পেলো? sp3 হলো। 2 নম্বর কোশ্চেন কি বলছে? একই সাথে আমাদের গঠন দিয়ে আসবে এটাও, যে 3C2E বন্ধন থাকে কোনটিতে? এই যে অপশান দিয়েছে কোনটা? অপশান বিতে আছে। দেখো এটা কি B2H6? তো এটা B2H6 এ 3C2E বন্ধন রয়েছে, তাই উত্তর হবে B2H6 কি আছে? 3C2E বন্ধন দেখা যায়। 3 নম্বর বলছে তো ইলেকট্রন ঘাটতি সম্পন্ন যৌগ কোনটি? এদের যে 3টে অপশান দেওয়া আছে বলছে এদের মধ্যে ইলেকট্রনের ঘাটতি রয়েছে কার? ইলেকট্রনের ঘাটতি রয়েছে অপশান এ, অর্থাৎ B4O10। 3 নম্বর কোশ্চেনে কি পেলাম আমরা? B4O10 এর কি আছে? সরি B4H10, O10 নয়, B4H10 এর ইলেকট্রন ঘাটতি রয়েছে। নেক্সট কোশ্চেন নম্বর 4। 2 নম্বরের 4 নম্বর কোশ্চেন দেখো, বলছে B2H6 থেকে কোনটি উৎপাদন করা যায় না? B2H6 থেকে কোনটি উৎপাদন করা যায় না? এটা তোমাদের B2H6 এর বিক্রিয়াগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। B2H6 কি তৈরি করতে পারে না যেটা বলেছে, দেখো এর মধ্যে যে অপশান যদি আমরা 3টে ফলো করি, 3 নম্বর অপশানে বলেছে দেখো B2H6 এর 6খানা হাইড্রোজেনকে রিপ্লেস করেছে মিথাইল মূলক দ্বারা। যদি আমরা 3 নম্বর অপশানটা দেখি, কি দেখো B2HCH3 করেছে, অর্থাৎ এটা কোথা থেকে পেয়েছে? B2H6 থেকে পেয়েছে। B2H6 এর এই 6খানা হাইড্রোজেনকে আমরা CH3 মূলক দ্বারা রিপ্লেস করার পর এটা তৈরি হয় এরকম বলেছে। কিন্তু B2H6 আমাদের গঠন দেখো সামনেই দেওয়া আছে, এই যে গঠন, এখানে এই প্রান্তীয় 4টে হাইড্রোজেন আমরা রিপ্লেস করতে পারি, কিন্তু ভিতরের যে বন্ধন, সেতু বন্ধনের যে দুটো H রয়েছে, এই দুটো Hকে আমরা রিপ্লেস করতে পারি না। সেজন্য আমাদের এখানে 6টা হাইড্রোজেনের রিপ্লেস করা সম্ভব নয়। এটা কেমন তৈরি হতে পারে? B2H2CH3 এই যৌগটা পর্যন্ত তৈরি করা সম্ভব। এখানে কি কি পেলাম? প্রথম যে অপশান আছে কি, বোরিক অ্যাসিড তৈরি করা যায়, কারণ ডাইবোরেনকে যদি আমরা জলের সাথে বিক্রিয়া করাই বোরিক অ্যাসিড তৈরি হবে এবং তারপরে এগুলো তৈরি করা সম্ভব, কিন্তু আমাদের এই যে যৌগটা তৈরি করা সম্ভব হয় না। নেক্সট কোশ্চেন নম্বর 3। 3 নম্বর অংশটি পড়ো। 3 কোশ্চেনটা অংশটুকু পড়ে উত্তর করতে বলেছে। নিচের রেখাচিত্র অনুযায়ী 1 ও 2 প্রশ্নের সঠিক বিকল্পটি দাও। বলেছে সাদা কেলাসাকার একটি যৌগ, এতে কি বলেছে? সাদা কেলাসাকার যৌগ। এখানে যদি আমরা হিট দিয়ে তৈরি করছি বি, যেটা স্বচ্ছ বিট,
তার মধ্যে Cu2+ তাপ দিলে তৈরি হচ্ছে সি নীল বর্ণের বিড। এটা তো দেওয়া আছে এরকম একটা ছবি দিয়ে জানতে চাইছে কি, জানতে চাইছে যে 1 নম্বর কোশ্চেনে বি কোনটি হবে এদের মধ্যে বি কোনটি হবে উত্তরে। তো দেখো এটা লিখে নিই একবার। তো এটা বলেছে দেখো এ যেটা কি সাদা কালারের কেলাস আকার, একে হিট দিলে বি তৈরি হয় যেটা কি স্বচ্ছ গুটি না, এটা হচ্ছে হ্যাঁ স্বচ্ছ, আচ্ছা স্বচ্ছ বিড। আর এখান থেকে যদি হিট দিই আমাদের হিট দিয়ে কি Cu2+ দিই কী তৈরি হয় বলেছে যে সি বর্ণের নীল, নীল হচ্ছে সি বর্ণ, সরি সি হয় যার বর্ণ নীল হয়, সি যেটা ধরে তার বর্ণ নীল হয়। তার মধ্যে কী দেখো এই একটা সাদা বর্ণ তার সাথে স্বচ্ছ বিট পাচ্ছি, সেখানে কপার দিয়ে নীল কালার, এটা পুরোপুরি কালো দেখতে একদম। দেখো ভালো করে খেয়াল করে দেখবে এটা কি, এটা হচ্ছে বোরাক্সবিট পরীক্ষা, এটাই বোরাক্সবিট পরীক্ষা। তবে অপশান এ যেটা দিয়েছে, তো এ কোনটা হবে, বি কোনটা হবে, সি কোনটা হবে আমাদের যত জানতে চাইনি, শুধুমাত্র জানতে চাইছে বি এবং সি। তো বি এ দেখো স্বচ্ছ বিট, তো এখানে বি এতে কী ব্যবহার করা হয়, এতে আমরা সকল জানি বোরাক্স ব্যবহার করা হয় Na2B4O7.10H2। বোরাক্স যদি আমরা অতি উচ্চ উষ্ণতায় হিট করি, তো বোরাক্স থেকে প্রথমে দর্শন কেলাস জল বেরিয়ে যাবে, তারপরে এই যে বোরাক্স বিটের এটা ভেঙে তৈরি হবে কি, তৈরি হবে NaBO2 যোগ B2O3। তার মানে এটা কি সোডিয়াম মেটাবোরেট এবং B2O3 হচ্ছে ডাইবোরেন ট্রাইঅক্সাইডের যে মিক্সচার তৈরি হবে, যেটাকে আমরা কি জানি স্বচ্ছ বিট রূপে জানি। এই স্বচ্ছ বিটের মধ্যে যদি আমরা কপার দিয়ে আমরা কী করি এটাকে হিট করি বিজারণ শিখাতে, জারণ শিখাতে হিট করলে আমাদের নীল বর্ণের কী পাবো, কেলাসাকার পদার্থ সি পাবো। এখান থেকে আমাদের কী বলো নীল বর্ণের কেলাসাকার পদার্থ যেটা সি তৈরি হবে, সেটার সংকেত কী হবে, কপার 2 মেটাবোরেট BO2 তো আমাদের 1 নম্বর উত্তর কি আসলো, 1 নম্বরে জানতে চাইছে বি এর মান কী হবে, বি কোনটা হবে, বি হচ্ছে অপশান এ, বি হচ্ছে অপশান বি এরটা, অর্থাৎ NaBO2 যোগ B2O3, এটা হচ্ছে বি অপশান। আর 2 নম্বর কোশ্চেনে কী জানতে চাইছে, বলছে সি কোনটা, সি হবে কোনটা, CuBO2 অর্থাৎ কিউপিক মেটাবোরেট, এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 4 নম্বর হচ্ছে নিচের অংশটি পড়ে বিকল্পটি নির্বাচন করো। এখানে বলছে এর সাথে কার বিক্রিয়া, নাইট্রোজেনের বিক্রিয়া করেছে, N2 এর বিক্রিয়া করে তৈরি করেছে কি, নাইট্রোজেন উপস্থিতিতে গরম তাপ দিয়েছে তৈরি করেছে বিকে যদি আমরা জল দিয়ে আদ্র বিশ্লেষণ ঘটানো হয় তখন সি এবং ডি উৎপন্ন হয়, এরকম জিনিস দেওয়া আছে। এই বিক্রিয়াটিতে সি যেটা তৈরি হয়েছে এটা কি, সি হচ্ছে এটা সাদা অধক্ষেপ, এবং ডি যেটা বলে সেটা হচ্ছে একটা ধোঁয়া, কী ধোঁয়া, একটি গ্যাস, এটা হচ্ছে একটি গ্যাস এবং এটা হচ্ছে একটা সাদা অধক্ষেপ, এই তো জিনিস, এটা কি সাদা অধক্ষেপ। দিয়ে তারপরে তারপরে কি বলেছে যে সাদা অধক্ষেপ যেটা তৈরি হয়েছে, এই যে সাদা অধক্ষেপ এটি কিসে দ্রবীভূত হয়, এটা NaOH এ দ্রবীভূত হয়, এটা কিসে দ্রবীভূত হয়, NaOH এ দ্রবীভূত হয়। এবং গ্যাসটি HCl এর সাথে বিক্রিয়া করে, এই যে গ্যাস এটা কার সাথে বিক্রিয়া করে, এটা যদি HCl এর সাথে বিক্রিয়া করে, কার সাথে, গ্যাসটি HCl এর সাথে যদি বিক্রিয়া করে কি তৈরি করবে না, সাদা ধোঁয়া সৃষ্টি করে। আমরা জানি এই যে ডি যে গ্যাস, HCl এর সাথে একটা গ্যাস আছে যেটা বিক্রিয়া করে কি তৈরি করে, NH4Cl এর সাদা ধোঁয়া তৈরি করে। মানে কি বললাম আমরা, ডি যেটা ডি কার সাথে, HCl এর সাথে যে যুক্ত হয়, যে সাদা ধোঁয়া যেটা তৈরি হয় সেটা কার তৈরি হতে পারে, NH4Cl এর সাদা ধোঁয়া তৈরি হয়। তো এটা কী হবে, এটা হবে অ্যামোনিয়ার সাথে HCl এর বিক্রিয়ায় কী হয়, সাদা ধোঁয়া তৈরি হয়। এবং এখানে অ্যামোনিয়া তৈরি হয়েছে এবং কি সাদা যে অধক্ষেপ তৈরি হয়েছে, যেটা কিসের দ্রাব্য, দেখো বলেছে NaOH এর দ্রাব্য। তো আমরা জানি NaOH এর দ্রাব্য যে হাইড্রক্সাইড রয়েছে সেটা কি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, AlOH3। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড কি হয়, জলে দ্রবীভূত হয়, কাজ কিসে, NaOH এ দ্রবীভূত হয়, মানে এটা NaOH এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, এর আগের ভিডিওতে দুবার বলেছিলাম আমি জিনিসটা ঘুরিয়ে, এখানে জলের সাথে NaOH এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, AlOH মানে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, কার সাথে, NaOH এর সাথে বিক্রিয়া করে তৈরি করে কি সোডিয়াম টেট্রাহাইড্রক্সো অ্যালুমিনেট 3 আয়ন। এর সংকেত হচ্ছে NaAlOH4-। এটা কি হচ্ছে, এটা হচ্ছে সোডিয়াম টেট্রাহাইড্রক্সো অ্যালুমিনেট 3 আয়ন তৈরি করে। তো এটা তৈরি হয় সেদিন এটা দ্রবীভূত হয়ে যায়। তো আমরা কী পাই, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং অ্যামোনিয়া পেয়ে গেছি। তো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড অ্যামোনিয়া তৈরি হচ্ছে কোথা থেকে, অ্যামোনিয়া যোগ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তৈরি হয় একটা যৌগ যেটার আদ্র বিশ্লেষণ ঘটে মানে H2O দিয়ে। তো এটা কী হবে, এটা হবে অ্যালুমিনিয়াম নাইট্রেট হবে, ALN। এবং অ্যালুমিনিয়াম নাইট্রেট আমরা সহজে বলেছে N2 সাথে বিক্রিয়া করে, তো N2 সাথে কী বিক্রিয়া করবে, Al ধাতু বিক্রিয়া করবে, তো
তাই এ উত্তর আমাদের হবে কি অ্যালুমিনিয়াম, এর উত্তর কি এল। এ হলো আমাদের কোশ্চেন নম্বর 4। নেক্সট এবং ফাইনাল কোশ্চেন, পি ব্লক গ্রুপ 13 এর ফাইনাল কোশ্চেন, একদম শেষ, কোশ্চেন নম্বর 5। এটা কি, এটা হচ্ছে পি ব্লক এলিমেন্টের গ্রুপ 13 বোরন পরিবারের শেষ কোশ্চেন। এরপরে তোমাদের শুরু হবে গ্রুপ 14 মৌলসমূহ, গ্রুপ 14 হচ্ছে কার্বন পরিবার। দেখো কোশ্চেন বলছে অ্যালুমিনা যোগ কাঠকয়লা যোগ শুষ্ক করিন তৈরি হয় কি এ যোগ সিও, কি তৈরি হয় এ যোগ সিও তৈরি হয়। এর সাথে জলের বিক্রিয়া তৈরি হয় বি এবং HCl, বি এর সাথে H2SO4 এর বিক্রিয়া তৈরি হয় কি সি যোগ H2O, আর বি এর সাথে NO এর তৈরি হয় ডি যোগ H2O। এবার জানতে চাইছে তোমাদের কি ABCD কী কী হবে, ABCD যথাক্রমে কী কী হবে। তো অ্যালুমিনা এবং কাঠকয়লা এবং শুষ্ক করিন, অ্যালুমিনা মানে অ্যালুমিনার সংকেত হচ্ছে Al2O3 যোগ কাঠকয়লা C যোগ শুষ্ক করিন Cl2 শুষ্ক। এই যে এর বিক্রিয়ায় তৈরি হবে কি, এর বিক্রিয়া তৈরি হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, যেটা কি অনাদ্র, যেহেতু শুষ্ক এর ব্যবহার করেছে, এটা শুষ্ক, সব শুষ্ক, তাই তৈরি হবে অনাদ্র AlCl3। হলো, এটা তো প্রথম আমরা পেয়ে গেলাম, কি পেলাম, পেয়ে গেলাম অনাদ্র AlCl3। এর অনাদ্র AlCl3 সাথে কার বিক্রিয়া বলেছে, জলের বিক্রিয়া, মানে AlCl3 থেকে আমরা যদি আদ্র বিশ্লেষণ করি আমাদের তৈরি হবে কি AlOH হোল সাইজ, অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা অধক্ষেপ তৈরি হলো। এই যে বি যেটা তৈরি হলো AlOH হোল সাইজ, এর সাথে কার H2SO4 এর বিক্রিয়া কি তৈরি হবে না অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 হোল 3 অ্যালুমিনিয়াম সালফেট। এই যে অ্যালুমিনিয়াম সালফেট যেটা তৈরি হলো, এর সাথে যদি আমরা NaOH এর বিক্রিয়া করে, কার বিক্রিয়া NaOH কার বিক্রিয়া করে, তাহলে তৈরি হবে সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2। আমাদের উত্তর কি আসলো না AlCl3, সেটা কি অনাদ্র টাইপের, অনাদ্র। তারপরে উত্তর আসলো কি না AlOH হোল সাইজ, তারপর উত্তর কি আসলো Al2SO4 হোল 3, আর লাস্ট আসলো কি না NaAlO2। এটা হচ্ছে শেষ আসলো, এই হচ্ছে আমাদের উত্তর। উত্তর হচ্ছে অপশান বি এখানে ফলো করবে। এই গেল আমাদের পি ব্লক এলিমেন্টের শেষ কোশ্চেন। যাদের যাদের ভিডিও ভালো লেগেছে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের ফিডব্যাক কমেন্ট বক্সে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ। ভালো করে পড়ো, সামনে 13 তারিখে তোমাদের পরীক্ষা স্টার্ট, 13 তারিখে বাংলা, কিন্তু কেমিস্ট্রি হবে তোমাদের প্রায় 24 তারিখে দিয়ে, সম্ভবত 24-25 কেমিস্ট্রি হবে। তো এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করো। থ্যাংক ইউ।